তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। আমাদের খুব পরিষ্কার কথা, আমরা দীর্ঘকাল রাজনীতির সঙ্গে জড়িত। আমার বিশেষ করে এখানে অনেকে আছে বয়স্ক, অনেক বয়স হয়েছে। আমরা এখন তরুণদের হাতে নেতৃত্ব দিতে চাই, রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব তিনি সামনে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। কারণ নির্বাচন দরকার এই জন্যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ। আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে গিয়ে। আমরা তো বলেছি যে আমরা অবিলম্বে কয়েকটি সংস্কার চাই। আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, আমরা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সংস্কার চাই, আমরা বিচার বিভাগের সংস্কার চাই, আমরা অর্থনীতির ন্যূনতম যে সংস্কার দরকার তা চাই, যে নির্বাচন দিয়ে তাদের হাতে ভবিষ্যতে যে সংস্কারগুলো দরকার তা নিশ্চিত করতে হবে। আমরা এটাও বলেছি, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা যে পরিবর্তনগুলো আনবো এই পরিবর্তনগুলো আমরা জনগণের সামনে নিয়ে যাবো এবং একা করবো না। আমরা নির্বাচনের পরে যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল সেই আন্দোলনের সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করবো যারা এই সংস্কারের কাজগুলো করবে। বন্ধুগণ, নতুন সূর্য উঠেছে, সেই নতুন সূর্য আমাদের আলোকিত হতে হবে। তরুণদেরকে অবশ্যই জায়গা করে দেবো আমরা, কিন্তু সেই তরুণদেরকেও একই সঙ্গে সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে। আমার আপনাদের কাছে আবেদন, বিশেষ করে আমাদের দলের তরুণ ভাইদের কাছে, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, তরুণ নেতাদের কাছে, যে আপনারা আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের যে আদর্শ, সে আদর্শে অনুপ্রাণিত হন, উদ্দীপ্ত হন। দেশনেত্রীর যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হন। তারেক রহমানের যে পথ, সেই পথকে অনুসরণ করেন। ইনশাআল্লাহ আমরা সঠিক পথে আছি। এই দেশের মানুষ বিএনপিকে এত পছন্দ করে কেন? পছন্দ করে একটা কারণ, এই দেশের মানুষের রাজনীতি আর বিএনপির রাজনীতি একাটা। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা এদিকক সমস্ত কিছু বললেও আমরা সেটাকে রক্ষা করবো। দেশনেত্রী তাই করেছেন, এত কিছুর পরে মাথা নোয়াননি। তারেক রহমান সাহেব তাই করেছেন, মাথা নোয়াননি। আমরা কেউ মাথা নোয়াইনি। আমরা জেলে গেছি, জেলে গেছি, খুন হয়েছি, গুম হয়েছি, কিন্তু আমরা ওদের কাছে মাথা নোয়াইনি। আসুন আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা সেই শপথ নেই যে আমরা আমাদের দলের যে আদর্শ, আমাদের দলের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধের সামনে দিকে এগিয়ে যেতে হবে।